Align your body, spine, chakras, and all organs by some simple steps. বডি অ্যালাইনমেন্ট এক্সারসাইজ। প্রথমে চিত হয়ে শুয়ে হাত এবং পা এই দুটোকে যতটা পারেন দূরে ঠেলুন। শ্বাস ছাড়তে ছাড়তে দূরে ঠেলুন। দ্বিতীয়বারে শ্বাস ছাড়া অবস্থায় হোল্ড করুন। এবারে আস্তে আস্তে শ্বাস নিতে থাকুন এবং রিল্যাক্স হয়ে যান। এবারে হাঁটু দুটোকে মুড়ে নিয়ে এটাকে বলা হয় মর্কট আসন। হাঁটু ডান দিকে, দৃষ্টি বাঁ দিকে। যদি পারেন হাত দুটোকে দু সাইডে ছড়িয়ে দিন, যদি জায়গা থাকে হাত দুটোকে দু সাইডে এরকম ছড়িয়ে দিন। একবার ডান দিকে, শ্বাস ছাড়তে ডান দিকে নামান হাঁটু, দৃষ্টি বাঁ দিকে, হাঁটু বাঁ দিকে, দৃষ্টি ডান দিকে। এরকমভাবে 5 বার 10 বার করুন। এটা হলো মর্কট আসন। এটা আপনার শিরদাঁড়া, স্পাইন, এটাতে মোচড় দেওয়া হচ্ছে, অর্থাৎ এর প্রত্যেকটা কশেরুকার মধ্যে গ্যাপ সৃষ্টি হচ্ছে, আবার জায়গায় চলে আসছে। পুরো শিরদাঁড়াটা এতে অ্যালাইন হয়ে যায়। মর্কট আসন। মর্কট আসনের অনেকগুলো টাইপ আছে। এটা একরকম দেখানো হচ্ছে। এটা সব থেকে সহজ মর্কট আসন এটা। এবার দেখুন স্টেপ 2। পা দুটোকে গ্যাপ করে নিন, ফাঁক করে নিন। এবার একটু নাড়িয়ে ছড়িয়ে হাঁটু দুটোকে নাড়িয়ে ছড়িয়ে, উদ্দেশ্য কিন্তু হাঁটুটাকে পায়ের পাতায় ফেলা। এই পায়ের পাতায় ফেলা হলো, ডান পায়ের পাতায়, আবার বাঁ পায়ের পাতায়, এরকমভাবে। এটাতে আপনার কোমরের পোর্শন থেকে নিচের দিকটা, স্যাক্রাল পোর্শন, কক্সিস পোর্শন এবং আপনার হিপ জয়েন্ট, হাঁটু পুরোটাই প্লে করছে। এই সমস্ত জয়েন্টসগুলো আপনার আস্তে আস্তে ফ্রি হয়ে যাবে। এরপরে পশ্চাৎ দেখুন, হাতের তালু দুটোকে নিচে রেখে দুই হাত আপনার কোমরের যে বড় হাড়টা রয়েছে, কোমরের হাড়ের নিচে দু হাত রাখুন। 45 ডিগ্রি রাইট সাইড, ডান দিক, আবার বাঁ দিকে 45 ডিগ্রি। আপনি অনুভব করতে পারবেন কোমরের যে আপনার একটা মাসাজ হচ্ছে। এটা কোমরের যে মর্মস্থান, ওটাকে বলা হয় কোকুন্দর মর্ম। মানে কোকুন্দর মর্ম আছে, নিতম্ব মর্ম আছে, এগুলো সবই স্টিমুলেট হয়েছে। এবং আপনি রিল্যাক্স ফিল করবেন। এইভাবে 5 বার 10 বার, একবার ডান দিক, একবার বাঁ দিক, এইভাবে করতে থাকুন। খুবই অল্প সময়ের মধ্যে এই ফার্স্ট স্টেপ আপনার হয়ে যাবে। এর পরবর্তীতে আপনি হাতের আঙুলগুলো, দু হাতের আঙুলগুলো এইভাবে ফাঁসিয়ে হাতের আঙুলের সঙ্গে আর এক হাতের আঙুলগুলো
ফাঁসিয়ে এটাকে ঠিক ঘাড়ের নিচে এটা স্টে করুন, প্রেস করুন। এভাবে ঘাড়ের নিচে ফেলে দিন। আর পায়ের হাঁটুর নিচের পোর্শনে যে ডিম পোর্শনটা রয়েছে, কাপ মাসলের জাস্ট নিচের জায়গাটা, এটা আপনি বাঁ পায়ের হাঁটুর ওপর রেখে দিন। এইভাবে আপনি 2-3 মিনিট রাখতে পারেন। এতে আপনার কাপ মাসলের নিচের যে জায়গাটা, ওটা হচ্ছে ইন্দ্রবস্তি মর্ম এবং হাঁটুতে জানু মর্ম, দুটো প্রেস হচ্ছে। আবার অপোজিট করুন। ডান হাঁটুর ওপরে বাঁ পায়ের কাপ মাসলের নিচের পোর্শন। ইন্দ্রবস্তি মর্ম লার্জ ইন্টেস্টাইনকে কন্ট্রোল করে। বাঁ পায়ের ডান পায়েরটা হচ্ছে আপনার অ্যাসেন্ডিং করুন, আর বাঁ পায়েরটা ডিসেন্ডিং করুন। এর পরবর্তী স্টেপে আপনার পায়ের পাতার যে বড় হাড়টা রয়েছে, মোটা হাড়টা রয়েছে, তার উপরে ডান পায়ের তালুর নিচের অংশ, একদম সেন্টারটা ওইভাবে রাখুন। এটা আপনি 2 থেকে 3 মিনিট রাখতে পারেন। এখানে মোটা হাড়, বড় হাড় যেটা রয়েছে সেটা হচ্ছে গুল্ফ মর্ম, আর পায়ের তালুতে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার তাল হৃদয় মর্ম। এই দুটো মর্ম একসঙ্গে প্রেস হচ্ছে। আবার অপোজিটটা করুন এইভাবে। এই আপনার মোটামুটি চিত হয়ে এটুকু অ্যালাইনমেন্টের ফার্স্ট পার্ট এটা হলো। এরপরে আবার